শালার পুত বাপ ডাকায় দিতাম আজকা। ভাত খাও ফ্যান দিয়া গল্প করো দই। তুমি আগামী দিনে যদি আমার সাথে শরীয়ত মারফত গান কখনো হয় তো তোমার একটু চিন্তা ভাবনা করে গান করে দেবো যে ফরিদপুরে তুমি যে আগলকে গান টান করো বাবা, ওইভাবে আমার সাথে গান গায়ও না, আর ওইভাবে গান গেলে তোমার সাথে আমি গান গামই না। কারণ দুইটা ভালো কথা শুনতে আসছি, ভালো কথা দুইটা বলতে আসছি। এই ভালো কথা যদি শুনতে না পারি, বলতে পারি গিল্লা চর্চা এই মোল্লারা মসজিদে মাদ্রাসা এইটা ওটা করে, আমার কানে কানে কইছে শালার পুত বাপ ডাকায় দিতাম আজকা। আমার এলাকায় তুমি আইছো, আমার এলাকার বদলাম হইব, এই জন্য আজকে ছাইরা দিলাম। তুমি যেটা কইছো এটা মানুষের কাছে কইলে তোমার বিপদ আছে কপালে। তো আজকে ফকির আবুল সর বাবা যে আমি জানি না কোন মতামত নিয়ে আসছে, এই যে শরীয়ত মারফত গান করতেছেন আজকে, এটা মনে হইতেছে এটা আমো করছে ভালো গায় যারা ওই যে এখানে সেখানে যারা গান টান করে না, ফকিররা জিকির করে বেড়া ভাঙ্গা বাইরে পড়ে, মুন্সিরা পরের বাড়ি খায়, হ্যাঁ মোল্লারা সারা জীবন খায় যায় আর নিজেরা খাওয়ায় না, এই সমস্ত কথাবার্তা দিয়ে মূলত একজন আরিফ দেওয়ান একজন ফকির আবুল সরকারের কাছে মানুষ এটা আশা করতে পারে না। আমাদের কথাবার্তা ওজন হতে হবে অনেক সাবলীল, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত মায়াবী, অত্যন্ত হৃদয়ে গ্রাহী, যে কথাগুলো মানুষ শুনলে ঘুমন্ত মানুষ জাগৃত হয়ে যাবে, অসত্য পথ ত্যাগ করে তার সত্য পথকে ধারণ করবে। খাইছে রে ধরা খাইছে। মাঝে মাঝে পেপার পত্রিকা দেখি উরে বাবা রে বাবা, এটা আমি কইলাম না। কোন ফকিরের বাড়িতে একখান রাম দাও দেখছেন? আরে বড় বটি তো না। হ্যাঁ, আরে বড় বটি তো নাই। কোন ফকির কারো বিরুদ্ধে মিছিল করছে, কিন্তু ফকির বাড়ি তোমরা যে হামলা করো, সত্য। বর্তমানের যুগটা হয়ে গেছে খারাপ, যার জন্য উচিত কথা জানলেও বলতে সমস্যা পারি না। তারপরেও বলুম যে কয়দিন বাঁচি বাঁচুম, আজকে বইতে গেলেও যাবো, 10 বছর পরে বললে মরুম, তবে আমি মরুম না ইনশাআল্লাহ। আমার এখন মাইরে হেলাই দিবে, কালকে সকালে দেখবে টেলিভিশনের মধ্যে ফাল পাত্রীরা গান। সূরা বাকারা আয়াত নাম্বার 187, রমজান মাসে তোমাদের জন্য স্ত্রী বৈধ করা হলো, তোমরা তাহার পরিচ্ছেদ, তুমি তাহার পরিচ্ছেদ। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। তা পোশাক কি এটা কই গেছে? এগুলি পোশাক না, তাই তো লেবাস। পোশাক কি? আমার স্ত্রী আমার পোশাক, আমি আমার স্ত্রীর পোশাক। আর সূরা আরাফের 31 নম্বর আয়াত, প্রত্যেক সালাতের সময় সুন্দর পরিচ্ছেদ পরিধান করিবে, আহার করিবে, পান করিবে, অপচয় করিবে না। বাবা, এই যে আপনার মা আমার পোশাক, আমি তার পোশাক, এই যে কোন সময় পড়ে কোন নামাজ পড়বে এটা আপনার কবেন? কোন নামাজের কোন পোশাক, আমি খাবো কি, পান করুম কি? এটা হলো চাবায়ে খাই, যেটা ওটা খাওয়া কয়, তাই তো কয় নাকি? যেটা চাবায়ে খায় ওটা কি কয়? খাওয়া। আর যেটা গিলে খায় পানি পান করে, পানি খায় না, তাই না? তাহলে বলছে খাও, পান করো, অপচয় করিও না। আমি খাবো কি নামাজের মধ্যে, পান করব কি, অপচয় করবো না, কোনটা? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। ও মা খালাকাতুন জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসানকে তৈরি করেছে আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। কার ইবাদত? আল্লাহর। নামাজটা কার ইবাদত? আল্লাহ। রাখ বাবা, নামাজটা কার ইবাদত? রোজা, হজ, যাকাত এ আল্লাহ। আমি না করলে আল্লাহ আমার মাফ করে দিব না, না করলে আমারে আল্লাহ ভালোবাসবো, কথা কর না কেন? ভালোবাসবো না, তাহলে এটা আমার ইবাদত।
আমি নামাজ পড়বো, আল্লাহ আমার নিয়ামত দান করবে। বাবা আমি রোজা করবো, আল্লাহ আমাকে পুরস্কার দিবে। তাহলে এটা আমার, কিন্তু আল্লাহ বলছে আমার ইবাদত করবার। আমি জানতে চাই আল্লাহর ইবাদত কোনটা। এই নামাজ পড়বেন, আপনি বলতে পারবেন গুনাহ মাফ হয়ে গেছে। হজ করলে, হ্যাঁ, রোজা করলে, কিন্তু আল্লাহ বলছে একটা ইবাদত যদি করো আমি তোমার সব গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। সেটা আপনি আমাকে দয়া করে বোঝাবেন। আর আপনি মিলাদ কিয়াম করেন কিনা, না আপনি হুইয়ে হুইয়ে পড়েন? এ বাবা, আপনি দাঁড়ায় কিয়াম করেন, মিলাদ পড়েন, না ওই খালি এই তোমরা এটা করো কি, দরুদ ইব্রাহিমটা পড়ো, 3টা সূরা ইখলাস পড়ো, সূরা ফাতিহা পড়ো। আপনি কোন পন্থী? বাবা আপনি কি এই পন্থী না দাঁড়ানো পন্থী? সবার পায়ে ধরিয়া করি মানা, একটু নীরব থাকবেন সর্বজনা। রিবাব কমাও। শরীয়ত আর মারফতের হলো আলোচনা, আপনারা করবেন বিবেচনা, রিবাব কমাও, রিবাব। আর আমরা করব হলো বর্ণনা। বাবা, কথা বলো না। অনেক আনন্দ হয়েছে। যে প্রশ্নগুলি আমি করেছিলাম অত্যন্ত চমৎকার করে প্রাঞ্জল ভাষায় আমাদেরকে বুঝাইলেন। আমি ধন্যবাদ দিয়ে আমার বাবাকে ছোট করব না। কিছু কথা বলছে, আপনারা শুনছেন। যত ভেজাল বলে পোশাক আলাদা করে। আরে এই তো বললো বাবা, বড় বড় পোশাক হেরাই বলে দুনিয়ার মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করে, হেঁটে বলে শরীয়ত। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া নিয়া তোমরা থাকোগে। কাপড়ের দাম তোমরা। জালালউদ্দিন রুমির একটা কথা আছে, আমি বহু দামি দামি পোশাক দেখেছি, তার মধ্যে কোনো মানুষ দেখি নাই। এই অনেক মানুষ দেখেছি, তাদের মধ্যে কোনো পোশাক দেখি নাই। এই পোশাকের বাহাদুরি দেখাইলেন, এটা যারা করে তারা লেবাসদারি মানুষরাই দুনিয়ার মধ্যে অকাম ককাম করে। আর হেই রে আপনি কইতেছেন আমার শরীয়ত খুইলে তো ধরো, নিয়ে যাও, ধরো দেন দি, খুইলে দেন দি। আমি এখন টান বেশি হতে পারি, আমি এই মানুষ। আস্তে রাখ। একটা গান গাইছে, শরীয়ত ছাড়া করলে ফকিরি, তারে ঘুরাই বলে শয়তানি। শরীয়ত জানিয়া করিও ফকিরি, শুইবে না তাই নে। ফকিরি কারে কইছেন? দরবেজি লালন শাহ ফকির বলেছেন, সত্য বল সুপথে চল, ওরে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবি না মাওলার দর্শন। শরীয়ত পোশাক না, শরীয়ত আইন না, শরীয়ত হলো জবান। তার জবান ঠিক নাই, ওর ধর্মই ঠিক নাই। বলি করে হচ্ছে রসুল পাক নিজে বলেছেন, আশ-শারিয়াতু আখওয়ালি, শরীয়ত হলো আমার জবান। এই যে পাগল হইলাম রে, ঠিক পাগল, এই রে পাশে ঘুরে লাগি। আর তরিকাত আফওয়ালি, যেটা আমার কর্ম। আল হাকিকতের ফানিহি, এটা আল্লাহ তার ব্যবস্থা করেছি। আল মারফত আল ইসরারি, এটা হলো আমার নিগুড় রহস্য। গাছের গুড়া হইল শরীয়ত, গুড়া আজকে দিবুডু হয়ে গুড়া দিয়ে যাওয়াই তাই। গাছের গুড়া কি? শরীয়ত। শরীয়ত মানি। আর সেই গাছের গুড়ার নিচে কিছু আছে, কথা কবি না।
নিচে কি আছে? মাটির মধ্যে গাছ হয়, এটা বিচি লাগান লাগে। কি বিচির ভিতরে ঠিক গাছ হয়, তাহলে নিচে কি? বিষ। ওটা কি গোপনে আছে মাটির নিচে? ওটা কি? বিচি। এরপরে গাছ হইছে, ডাল হইছে, ফুল হইছে, পরে ওই নিচেও যা উপরেও তাই। এই তো উচিত কথা ধরে এনেছে। টের পাও না? ও নিচেও যা উপরেও তাই। বৃক্ষ তোমার নাম কি, ফলে পড়িছ? আমরা ভাত খাও ফ্যান দিয়া, গল্প করো দই। বাবা বাবা এটা মাইকি কম না, মাছ না খাইতে মাঝে মাঝে বলো বিচার করি। খাইছে রে। এটা মাইকটা কইলাম না, এই গোবর নামটা কই দিবেন। ধরা খাইছে। মাঝে মাঝে পেপার পত্রিকা দেখি, উরে বাবা রে বাবা, এই ছেলে এই বাবু ভাই তুমি একটু সরে বসো। এটা আমি কইলাম না। কোন ফকিরের বাড়িতে একখান রাম দাও দেখছেন? আরে বড় খান না। বটি তো না। হ্যাঁ, আরে বড় বটি তো নাই। কোন ফকির কারো বিরুদ্ধে মিছিল করছে, কিন্তু ফকির বাড়ি তোমরা যে হামলা করো। আহারে কথা সত্য। বর্তমানের যুগটা হয়ে গেছে খারাপ, যার জন্য উচিত কথা জানলেও বলতে সমস্যা। পারি না। তারপরেও বলুম যে কয়দিন বাঁচি বাঁচুম। বাবাজান আজকে বইতে গেলেও যাবো, 10 বছর পরে বললে মরুম, তবে আমি মরুম না। ইনশাল্লাহ। আমার এখন মাইরে হেলাই দিবে, কালকে সকালে দেখবে টেলিভিশনের মধ্যে ফাল পাত্রীরা গান। কথা সত্য। হ্যাঁ, এটা যতদিন আছে ফাল পারবো। সেই জন্য বাবা আগে সত্য হন। সত্যকে ধারণ করতে হলে আপনাকে আত্মসমর্পণ করতে হবে। বাবাজিরা, আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ। বর্তমানে আমার বাবার 59 সালে ওনার জন্ম, আর আমার হলো উনি আমার বাপে, আমি ওনার বাপে, আমরা 1 বছরের ছোট বড়। আরে বাপ রে বাপ। বাপে বাপে। ওরে বাবা কি কায়দাটা রে! রাখ রাখ রাখ। স্বাধীনের আগে বাংলাদেশে হার্ট অপারেশন হতো না, কথা সত্য। এখন হয় কিনা? অবশ্যই। হ্যাঁ, কিডনি পাল্টানো যায়, যায় বাইপাস সার্জারি হয়, হয়। এই যে কথা শুনে চলে এসছে। আশিকে রাসূল বিল্লাল ভাই দেখেন 100 টাকার মাধ্যমে দোয়া করেছে। কথাটা খেয়াল, আমি কি বলি, কারো যদি ব্লাড নষ্ট হয় পাল্টানো যায়, যায় যায়। যদি কারো আলসার হয় অপারেশন হয়, হয় বাজান। কারো যদি গ্যাস্ট্রিক হয় ওষুধ খেয়ে ভালো হয়, দুর্বল হলে ভিটামিন খেয়ে ভালো হয়, কারো যদি পেইন হয়, ব্যথা হয়, এটা ইনজেকশন বা ক্যাপসুল খেয়ে মানুষ ভালো হয়, হয় কিনা? হয়। আপনার কাছে একটু জানতে চাই, কারো চরিত্র নষ্ট হইলে কি খাইলে ভালো হয়? ওরে বাবা আরে এর কোনো ওষুধ নাই। বামে যাও, রাখো, কথা বলেন না কেন? কি খাইলে ভালো হয়? ভালো হবে না? ওই মানুষটা কি নষ্ট হয়ে যাবে? এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। বাবা বলি হারি। আচ্ছা সত্যবাদী কারা? আল্লাহর ওলি যারা, সলেহীন যারা, সিদ্দিকিন যারা, নবী রাসূল ওলি আউলিয়া যারা, যাদের স্পর্শে এই পাষাণ মানুষগুলি আল্লাহওয়ালা মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটার নাম হলো ফকিরি। হ্যাঁ ফকিরের ছোঁয়ায় আল্লাহর ওলি হয়। আমার রসুল বলেছে ফকিরি হলো আমার গৌরব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার রসুল বলছে ফকিরি হলো আমার গৌরব। গৌরব।
হাদিস কুরসির মধ্যে আসছে আল ফাকরু মিন্নি, ফকির হলো আমার ভেদ, আমি হইলাম ফকিরের ভেদ। আর রাসূল পাক বলেছে আ ফাকরু ওয়াজহু মিন নূরি, অর্থাৎ ফকিরি হলো আমার চেহারার নূর মোবারক। সুবহানাল্লাহ। আপনি কি আমার ওই হুতে ভরা হয়ে পাইছেন নাকি? তাই হ্যাঁ। আচ্ছা, আমার বাবা একটা কথা বলছে, দুইটা জিনিস রাখছে, কি কি দেখি? গান তো শুনছেন, রাসূল পাক কি রাখি গেছে? একটা হলো কোরআন, আহলে রাখেন। রাসূল পাক যখন গাদিরে খুমের মধ্যে 18 জিলহজে এই কাজটি করেছিলেন, তখন কোরআন কি কিতাব আকারে, পুস্তক আকারে ছিল? আবু বকর সিদ্দিকের সময় ছিল, হযরত ওমরের সময় ছিল না। এটা পুস্তক আকারে পাইলাম কখন? হযরত ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন লাকাত তারাত্তু ফিকুম কিতাব আল্লাহি ওয়া আহলি বায়াত। এখানে আমি তোমাকে তো রাখলাম কিতাব, এই কিতাবটা দেখাইছে মাওলা আলী রে। বাবা মাওলা আলীকে ১৬ লক্ষ লোকের মধ্যে হাত ধরে উঁচু করে বলেছিল, আমি রেখে গেলাম তোমাদের মধ্যে কিতাব। আর আমার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে পৃথিবীর মানুষের একমাত্র মুক্তির পথ, নাজাতের পথ হইল আহলে বায়াত। কোরআন শরীফের সূরা 23 নম্বর আয়াত, কুল্লা আসআলুকুম আলাইহা আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। তোমাদের কাছে কিছুই চাই না আমার আহলে বায়াতের মহব্বত ছাড়া। পড়েন কোরআন। আর কোমরা তাহলে বাবাজি, গাছের ফল যদি খাইতে চাও বাবা, আগে বিচির যত্ন করো গে। এজন্য কোরআন শরীফ আল্লাহ বলেছেন, আল্লাহু খালাকাল্লা কুল্লা দাব্বাতুম মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তাহা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যাহা সৃষ্টি করা হয়েছে তাহা পানি হতে সৃষ্টি করা হয়েছে। এই পানির হেফাজত যারা করে তারা হলো ফকির। হ্যাঁ, 15 বছর 1 মাস 19 দিন আমার হুজুর পাক, সকলে বলেন সাল্লাল্লাহু, সবাই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 15 বছর 1 মাস 19 দিন হেরা পর্বতের গুহায় সাধনা করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আগে নিজেকে পরিশুদ্ধ করো। একটা গান গাই, এবার চুরি করা লাগবো, হারাম খাওয়া লাগবো। রাখ 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 রাখ। আরে প্রশ্ন রে, একজন মানুষ একটা হারাম বস্তুর নাম বলেন। দেওয়ান সাহেব, খালেক সাহেব দেন। হ্যাঁ, খাওয়া হারাম। হারাম। হ্যাঁ, ইয়ে মানসি খাইতিস তুই, এটাও তো মানসি খায়, হয় না? আবার কায়দা করে নিছে, এনজিও খুলে নিছে বাবা। আচ্ছা, শুয়ের খাওয়া কি? ওটা আর এক মানসি খায় না? খায়। আমি গরু খাই, আরেকজন শুয়ের খায়। আপনি কে শেখান? হ্যাঁ, খান ঠিক পান না। কারণ যারা লসাগু পড়ছে, মুরগিতে কেসে খায়, আমি মুরগি খাই, তুমিও কেসে খাও। কায়দা আছে। পৃথিবীতে একটা প্রাণী আর একটা প্রাণীর উপর নির্ভরশীল, ঠিক কিনা বাবাজি? ছোট মাছে বড় মাছে খায়, একটা প্রাণীর উপরে আর একটা প্রাণী নির্ভরশীল। আমরা মাছ খাই না, মাছ খাই না, বিভিন্ন পদের মাছ, ওটাও তো প্রাণী। তাহলে আমি একটা প্রাণী খাই, আর একটা প্রাণী বাঁচে। পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন, এটা হারাম বলার ক্ষমতা আপনার আমার নাই।
আমি খাই না, আর একজনে খায়। কিন্তু একটা জিনিস সমগ্র মানব জাতির জন্য হারাম, সেটা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বোম, সামার, মেথর, মুন্সি, হাজি, গাজী, পীর, বয়াতি, চাকরিজীবী সবার জন্য হারাম। সেটা হলো কি? ক্রোধ, রাগ। এই রাগ মানুষকে ধ্বংস করে। আর এই হারামটা যে খাইতে পারছে সে নাচতে নাচতে বেঁচতে যাবে। চুরি করো, হারাম খাও, আর এই চুরি করতে হবে। সাধকরা, আপনি তো বলছেন সাধকরা রাত জেগে সাধনা করে। চোরে চুরি করে, সাধক কি করে? সাধনা করে। চোরেও চুরি করে, আল্লাহর ওলিরাও রাত জেগে সাধনা করে তাদের সম্পদ চুরি করে। এই জন্য চুরি করো, হারাম খাও, নাচতে নাচতে ভেস্তে যা। জীবন ভরে, জীবন ভরে ওলি আল্লাহ গো মাইসে আঘাত করছে। ওলি আল্লাহরা কাউরে আঘাত করে নাই, করছে? নবী রাসূলরা করছে? নবী রাসূলের পথ যারা গ্রহণ করছে তারাও কাউকে আঘাত করে। তাদেরকে আঘাত করে তারা কয় আল্লাহ গো হেদায়েত করো। একটা গান শোনাই। হ্যাঁ, ছোটকালে একটা গান শুনছিলাম রে, এটা আবার কোন পথে কিরা নিবি আল্লাহ জানে। ভিতরের পশু কুরবানি যদি না হয়, বাহিরের পশু কুরবানি করে তুমি আল্লাহ প্রাপ্ত হইতে পারো না। এই কুরবানির মাংস আল্লাহ খায়, রক্ত আল্লাহ পায়। কি পায়? আমার ভিতরের তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছায়। হ্যাঁ, এই যে দেখলাম ইউটিউবে দেখলাম মানুষ গোস্তর জন্য গেছে, উনি ছাদের উপর চেঙ্গাই চেঙ্গাই হেলাইতেছে। দেখছেন? কুরবানি মনের পশুরে জবাই করো। এটা যদি করতে পারো, এটা করতে হলে ডাকাত হইতে হবে। ডাকাত না হইলে হত্যা করা যায় না, কখনোই হত্যা করা যায় না। যারা এই 6টা রিপু 10টা ইন্দ্রিয় আল্লাহর ওলির কাছে নিয়ে কুরবানি করেছেন তারা আল্লাহর ওলি হয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন যারা এই কুরবানি হয়ে গেল তাদেরকে তোমরা কখনোই মৃত ভাবিও না। ওয়ালা তাকুলু লিমান ইয়াবতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহাইয়ান ওয়ালাকিল্লাহি তাশউরুন। যারা কুরবানি হয়ে গেল তাদেরকে তোমরা কখনোই মৃত বলিও না, ভাবিও না। ওরে আগে সাইরা দিয়া ওরে তোমার বাহির অঙ্গ অন্তরঙ্গ জ্ঞানের ঘরে লাগাও প্রেমের ছবি দেখাবো। খানা ভিল্লা দেশে যখন যাবি, খানা ভিল্লা দেশেই যেদিন যাবি দেখাবো আমি। খানা ভিল্লার দেশে যেই দিন যাবি ছেড়ে দিল বহিরঙ্গ। যদি যাবি পরবর্তী দেশে যদি যাবি দেখা পাবি। পরবর্তী দেশে যদি যাবি ওরে পরবর্তী দেশে যদি যাবি দেখা পাবি। পরবর্তী দেশে যদি যাবি। রাখো, উচিত কথা কইলে অনেক জায়গায় ঝামেলা হয় রে বাবা। আস্তে রাখ। আমি কয়েকটা দরবারের নাম বলি। একটা হলো আমার মাঝভান্ডার দরবার শরীফ, বাবা আহমদুল্লাহ মাঝভান্ডারি কেবলা কাবা। এই দরবারে এখনো পীর মুর্শিদরা আছে না? আছে। আচ্ছা,
আমাদের ফরিদপুরে আছে বিশ্ব জাকের মঞ্জিল ৮৮, চন্দ্রপাড়া বাগ দরবার শরীফ, সুরেশ্বর দরবার শরীফ, আমাদের ফুরফুরা দরবার শরীফ, মেদিনীপুর দরবার শরীফ, সারসিনা দরবার শরীফ, এনায়তপুর দরবার শরীফ, খালেক দেওয়ান মালিক দেওয়ান দরবার শরীফ, খাজা ইসরাইল চিশতির দরবার শরীফ। এই যে যত দরবার আছে, কোন পীরের মুখে জীবনে শুনছেন কাউরে কাফের ফাতোয়া দিছে? রাখো, যদি দেখেন বলেন, আমি তার সাথে বসবো। কোন পীর কাউরে কাফের ফাতোয়া দিছে? দিছে বাজান না। এক মুফতি আর এক মুফতিরে কয় কাফের। ধর্মটারে কি শুরু করছাও? হ্যাঁ, এটা কয় সিটার, আর এটা কয় ওরে বাটপা, ওরে বাটপা। হ্যাঁ, আর একজন কাফের। এরা কিন্তু কেউ আমাদের মতো অশিক্ষিত মানুষ না বাবা। অশিক্ষিত বড় বড় স্কলার, তারা যদি এরকম ধর্ম নিয়ে যদি এরকম করে, তাহলে আমরা সাধারণ মানুষ কই যাব? আজকে ইসলাম ধর্ম নিয়ে মানুষ হাসাহাসি করছে। এই আপনার কাছে এই যে আপনি যে ভূমিকাটা পালন করতেছেন, পোশাক ধর্ম না, লেবাস এটা মানুষের দেহের সৌন্দর্য বাড়ায়। সলেমান ল্যাংটা বাবা আমাকে মতো পড়তো না, তাতে গুনি আমাকে মতো মানুষ। হ্যাঁ, করিম চাচা ছিল চানকারবুল, এ তো পড়তোই না। কত সুন্দর সুন্দর জামা কাপড় পরি, আতর মাহাই, কত সেন্ট মাহাই। গানে যাওয়ার আগে মেকআপ ফিকআপ কইরে আসি। আর আল্লাহর বলি গো মেকআপও লাগে না, ভালো পোশাকও। তারপরেও যাই দেখবেন আল্লাহর বলি গো দরবারে মানুষ ধুলের মধ্যে শুয়ে ঘুমায়। যদি শয়তান না ঘুরেই তো, তাহলে একজন মুক্তি আর এক মুক্তিরে কাফের বলতে পারত। যদি শয়তান ওখানে নাগল না নিত, একজন আলেম আর একজন আলেমরে কখনো বাজে ভাষায় কথা বলতে। কাম করবে তোমরা, দোষ দিবে হইলে আমাকে, তারপরে দিয়ে তোমরা বাইকে খাবো বাবা। তোমাকে দোয়া করি, তোমরা আমাকে কয়ে, তোমরা কয়ে দিয়ে আমাকে উপরে দোষটা। আস্তে স্বভাব আর গুণ যখন তোমার ঠিক হবে, স্বভাব আর গুণ যখন তোমার ঠিক হবে, জান্নাত তখন তুমি নিজেই। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, জালালউদ্দিন রুমির কথা। আর ছোট্টকালে একটা কবিতা পড়ছিলাম, মনে নাই? কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে তা বহুদূর, মানুষের মধ্যেই স্বর্গ নরক, মানুষেই সুরা। রিপুর তাড়নায় যখনই মোদের বিবেকে পায় গো লয়, আত্মগ্লানির নরক অনলে তখনই পুরিতে। প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যখন মিলিব পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়াবে তখন আমাদের কুরে ঘরে। পাই ধরে অনুরোধ করি বাবা, এই সাহাসাহি বন্ধ করো। ইসলাম ধর্মটা শান্তি ধর্ম, এটার মধ্যে সাহাসাহি বন্ধ করো বাবা, ব্যবসা বন্ধ করো।
সেগুলো কইলে আমাকে গান বাজনা হারাম। ভালো হয়ে যান, মানুষের সেবা করেন, মানুষকে ভালোবাসেন। যিনি মানুষকে ভালোবাসে তিনি স্রষ্টাকে ভালোবাসেন। আত্মাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলা রুকুতে তালাশরে নিরঞ্জনকে ভাবি, নিরঞ্জনকে ভাবি, নিরঞ্জনকে ভাবি। আত্মাহিয়াতুর বৈঠকেতে এবার বসিয়া কেবলা রুকুতে তালাশরে নিরঞ্জনকে ভাবি, নিরঞ্জনকে ভাবি, নিরঞ্জনকে ভাবি। ওরে নয় দরজায় মারো তালা, দরজা মারে গেলে তালা, এক দরজা রাখো খোলা। ওই দরজায় মিলবে রূপের ছবি রে পাগল, ওই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবি। না পিল্লার বেশে যেদিন যাবি, যেদিন যাবি ও তুই মারুফতের দেশে যেদিন যাবি দেখা পাবি, খানা পিল্লার দেশে যেদিন যাবি। আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পারি, আল্লাহু মাইয়ে জানতে পাবি, মনোরে আল্লাহু মাইয়ে জানতে পাবি। ছেলে মেয়ে বাবা মা আত্মীয় সুজন স্ত্রী পুত্র পরিবার পরিজন, শুধু তাই নয় তোমার জানের চাইতে বেশি মহব্বত করতে হবে তোমার পীরকে, তোমার মোর্শেদকে। সব বাইরে ফেলাই দেব, সব চলে যাবে। আমি আমার ল্যাংটা বাবারে ছাড়তে পারবো, সব ত্যাগ করতে পারি, আমার রসুলকে ত্যাগ করতে পারবো না। আমি সব ত্যাগ করতে পারি, আহলে বায়াতকে ছাড়তে পারবো না। আমি সব হত্যা করতে পারি, আমার সলেহিনদেরকে আমি ছাড়তে পারবো না। ধর্ম এত সহজ না। বাড়ি গাড়ি উসাবে আল্লাহর উসাবা, এটা পাগলামি। বাড়ি গাড়ি উসাইবে টাকা আবার আল্লাহর উসাবা, এটা পাগলামি। আমার খাজা বাবা কইছে যদি দুনিয়া চাও আল্লাহ তোমার পাশটা সরে খারাইবে, আর যদি আল্লাহরে চাও তাহলে দুনিয়া ত্যাগ করতে হবে। আল্লাহরা যখন পাইয়া যাবা সারা দুনিয়া তোমার পাশ পাশ দৌড়াবে। আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পারবি, আল্লাহু মাইয়ে জানতে পারবি, পাশান মনোরে আল্লাহু মাইয়ে জানতে পারবি। ওরে আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমার সঙ্গে আছে।
সামনে আছে, আল্লাহ আমার মধ্যে আছে, তুমি দেখো আল্লাহ আমার মধ্যে আছে। তুমি দেখা ফানাফিল্লার দেশে যদি যাবি, ওরে ফানাফিল্লার দেশে যদি দেখা পাবি, ফানাফিল্লার দেশে যদি যাবি, ও তুই ফানাফিল্লার দেশে যদি যাবি দেখা পাবি, ফানাফিল্লার দেশে যদি যাবি। আমার বাজান মুরাকাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি। করতে হবে মুর্শিদের পাইরবি, পাষাণ মনোরে করতে হবে মুর্শিদের পাইরবি। মুরাকাবা ধ্যানের ঘরে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি। পাষাণ মনোরে করতে হবে মুর্শিদের পাইরবি, পাষাণ মনোরে করতে হবে মুর্শিদের পাইরবি। আমার বাপে এত পোলা পাইতে কথাবার্তা কয় মাঝে মাঝে, আরে খালেক ভাই দোষ, কয় খালেক ভাই সে বাপে আর মায় মিলন হয়, এটা কারোর সামনে করে, দেখতে কি কয়। এটা করবো কে? হ্যালো, পাই না তো। কিন্তু কি করে তা সকল মাইসি জানে। হ্যাঁ এই, কি বাজান জানে না? হ্যাঁ জানে জানে। আমার ছেলে যেদিন কি বিবাহ করে বাড়ি আনছি, যেদিন ওরা দুজন ঘরের মধ্যে গেছে, সেদিনকে আমার মনে করতে হইব আর আমার জীবনের সুখ শেষ। আরে কি আরে কাবিল এখন আর আমার এক ঘরে থাকা ঠিক হইব না, কারণ আমার জীবনের স্বাদ এখন ওই চাওয়ালো বুঝে ফেলাইছে। আরে কাবিল ঠিক পাইলে। গাছের পাতার মধ্যে আল্লাহর শক্তি অনুভব করার দেখা কি এক জিনিস ঠিক মিয়া। আমান কানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমাদেলু সাবিলা। এহ জগতে যারা আমার থেকে অন্ধ, হাসরেও তারা অন্ধ, আর অন্ধর জন্যই হলো জাহান্নাম। সরাসরি বলবেন এই যে এখানে আল্লাহ আছে। হ্যাঁ, আমারে বলছে সিটাগাং রোড দিয়ে আসবেন, এই রাস্তা বাজা সিটাগাং রোড দিয়ে আসবেন। তা আমি ঢুকছিল ওই রোডে, ওই বিশ্ব রোডে। তাইছি ওই আমাকে জালকুড়ি, আমি তো আর এই রাস্তা চিনি না। 4-5 জন লোক দাঁড়াই না, ওরা মনে হয় এসে নামছে, থাকলে কেউ আমার রাগ করে না। ওরা ওই হাতে ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়াই রয়েছে। তা আমি একজনের জিগাইলাম, এই বাবা আমি যে একটু কদমতলি যাবো, ছোট উকিল ল্যাংটার ওখানে, এটা কোথায় দিয়ে যাব? নটেলাও। ওই মিয়া কথা শোনো না, আমি কদমতলি যাবো উকিল ল্যাংটার বাড়ি। তো একজন ঠাস করে কয় হামাক বাড়ি অঙ্কুর আছে, দয়া করে মাপ চাই, থাকলে রাইগেন না। ও বাড়ি হলো অঙ্কুর। পরে আমি গেলাম, শালা আমি চিহ্ন জানি না। আরে কাবিল ভাই টের পেলাম। এই অঙ্কুরে ওয়েন না ডাইরেক্ট করে। আমাদের মহান বাবা জনকুল ল্যাংটার ছেলে মিজান বাবা একটু মঞ্চে আসতে খুশি হব। তাহলে আমরা তো ঠিকই বাবা এই জায়গায় আছি, জিজ্ঞেস করলে অঙ্কুর করে দেব। সারা দুনিয়ার থেকে আল্লাহ রসুলকে জানে নাই, চেনে নাই, দেখে নাই, এরা কোথাও দেখবে না। এই জন্য জান্নাতি লোক যদি আপনি না চেনেন বাবা,
আপনি জান্নাতের কত চিনতে পারবেন? সাইরা দিয়া রহিলাম পিল্লার দেশে যদি যাবি ও তুই খানা পিল্লার দেশে যদি যাবি দেখা পাবি খানা পিল্লার দেশে যদি যাবি মোরা কাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে ল্যাংটার ও বাইরবি। করতে হবে মুসাফে পাইরবি পাগল মনোরে করতে হবে লঙ্কার পাইরবি মোরা কাবা ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের বাইরবি। করতে হবে উকিল কার পাইরবি পাগল মনোরে করতে হবে উকিল কার পাইরবি এইবার পীরের ঘরে করিলে আমি পীরের ঘরে হইলে আমি এসক হওয়া করিলে পীরের ঘরে হইলে আমি এসক হওয়া করিলে ঢিল। হালিম বলে এগুলো কুল খাবি সাধো হালিম বলে এগুলো কুল পিল্লার দেশে যদি যাবি ওরে ভানা পিল্লার দেশে যদি যাবি দেখা পাবি ভানা পিল্লার দেশে যদি যাবি ও তুই ভানা পিল্লার দেশে যদি যাবি দেখা পাবি ভানা পিল্লার দেশে যদি যাবি ছোট বাবা গান বাজনা আপনিও গান আমিও গাই, কারণ পরিবেশ বুঝে তো কথা বলতে হয়। একটা প্রশ্ন আপনি আমারে করছেন, এটা আমি বুঝি বাবা। শত ফরজ তরফ না করলে ফকির হওয়া যায় না। এই বাজান আপনি বসেন বাবা, বাবা এই যে বসে বাজান বাজান একটু বসেন, বাজান একটু বসেন, বসেন। আস্তে 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 রাখেন। ছোট আল্লাহর হুকুম ফরজ কি? আমার হুজুর পাকের হুকুম সুন্নত বলি, আপনারটাই রাইট। আমরা বলি নবীর হুকুম সুন্নত, আল্লাহর হুকুম ফরজ, পীরের হুকুম হ্যাঁ ফরজে আইন। কেন? আপনার জোহরের নামাজ কাজা হয়েছে, এটা আসরের সময় কাজা পড়তে পারবেন। হ্যাঁ আসরের নামাজ কাজা হয়েছে, মাগরিবে কাজা পড়তে পারবেন। পারবে কিন্তু পীর যাহা অর্ডার করবে তাহা তখনই পালন করতে হবে, এটা কাজা চলবে চলবে না। আমি 2 মিনিট কথা বলবো, একটু সময় দিবেন। এই তোমরা খুব খেয়াল করে কাজটা করবা। আসেন বাজান, আসেন আসেন আসেন। দাদা বলছো কই গেছিলেন? আমার এই কথাটা আমার তরিকতের ভাই বাজানরা সবাই একটু খেয়াল করে শুনবেন। আমাদের জানের জান, প্রাণের প্রাণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা যে কোরআনটা পড়ি, এই কোরআনের প্রথম হাফেজ তার নাম হলো উবাই ইবনে কাব। রসুল পাকের জবান দিয়ে প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে উনি ওটা মুখস্থ করে ফেলতেন। এই মায়ের আস্তে মা, আস্তে আস্তে একটু শান্তি দে মা, রাখো। উনি হলো
কোরআনের প্রথম হাফেজ, যিনি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারাবির নামাজ চালু করেছিলেন, তার প্রথম ইমামতি করেছিল উবাই ইবনে কাব। হ্যাঁ মসজিদ নববী, হুজুর পাকের যেখানে রওজা মুবারক, উবাই ইবনে কাব উনি সালাতে দাঁড়িয়েছেন। বাবা কি করছেন? সালাতে দাঁড়িয়েছে, অর্থাৎ নামাজে দাঁড়িয়েছে। হ্যাঁ আচ্ছা, নামাজে যদি কেউ দাঁড়ায় তারে কি ডাক দেওয়া যায়? না তো উবাই দাঁড়িয়েছেন, আমার রসুল পাক সামনে দিয়ে যায়। উবাই দাঁড়িয়ে দেখলেন রসুল পাক যায়। কি আপনারা দেখেন না? দেখি নামাজে দাঁড়িয়ে লোকজন দেখে না মানুষ? তো আবার রসুল পাকও দেখলেন উবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, উনি নামাজে দাঁড়িয়েছেন। একটু দূরে গিয়েই আল্লাহ রসুল ডাকছে, উবাই, উবাই তুমি কোথায়? উবাই তুমি আমার কাছে আসো। উবাই মনে মনে চিন্তা করে, হুজুর আমার দেখলো নামাজ পড়তে আর আমারে ডাকে। উবাই কথা বলে না, আবার ডাক দিয়েছেন। উবাই মনে মনে চিন্তা করে, আমি দাঁড়াইলাম নামাজ আছে, নামাজের লোকের ডাক দেওয়া যায়? হ্যাঁ, কেন ডাক দেওয়া যাবে না? কেন? এই জন্য ডাক দেওয়া যায় না, একটা মানুষ যখন নামাজে দাঁড়ায় ওই মানুষটা আল্লাহর সামনে দাঁড়ায়, ঠিক না? আমি আল্লাহর সামনে দাঁড়াই, এই জন্য নামাজি মানুষকে ডাক দেওয়া যায় না। কিন্তু রসুল পাক ডাকতেছে, ভাই তুমি আসো। তো নামাজটা তড়ি ঘড়ি পড়ছে, হুজুর পাক ডাকতেছেন, একটু দেরি করে যাও, একটু পড়বে বড় করে, কিন্তু নামাজটা একটু তাড়াতাড়ি শর্টে মারছে, সংক্ষিপ্ত করেছেন। সংক্ষিপ্ত করে আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ডেকেছিলেন? আমার হুজুর বলল, হ ডাকছিলাম, তবে এখন তো ডাকি নাই। ডাক তো আর আগে দিয়েছে, এতক্ষণ কই ছিলে? ও ভাই বলে, হুজুর আপনি দেখেন না আমি নামাজ পড়তেছিলাম। নামাজ পড়তেছিলে? বললো হ্যাঁ। তা আমি ডাকলাম তুমি শোনো নাই? বলে শুনছিলাম তো, আসলে না কেন? হুজুর নামাজে ছিলাম তো। আরে আসতে ও একটা কথা বলি ও ভাই, হুজুর বলেন, যেই নামাজটা তুমি পড়লে এই নামাজটা তোমার শিখাইছে কে? তুমি যে নামাজটা পড়েছো এটা তোমার কে শিক্ষা দিয়েছেন? উবাই ইবনে কাব বলল, আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আপনিই তো আমাকে শিক্ষা দিয়েছেন। রসুল পাক বলল, ভাই যেটা আমি শিক্ষা দিলাম তার গুরুত্ব বেশি দিয়ে আমার গুরুত্ব কম দিলে কেন? আমি তোমার যেটা শিখাইলাম তার গুরুত্বটা বেশি, আর তুমি আমার গুরুত্বটা মোটেই দিলে না। আরে তুমি না কুরআন শরীফের হাফেজ? তুমি পড়ো নাই কুলিন কুনতুম তুহিব্বুল আল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া লা ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম? তুমি পড়ো নাই? হে রাসূল আপনি বলে দিন ওরা যেন আমাকে ভয় করে আর আমার ইবাদত করে, আর কেউ যদি আমারে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত করে। কারে মহব্বত করবেন? আল্লাহ বলছে আমার রাসূল রে, আর কেউ যদি তোমার মহব্বত করে আমি আল্লাহ ওয়াদা করলাম আমি তার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। পড়ো নাই? তুমি পড়ো নাই? মানিউ তো রসুলা ফাকাদ আতা আল্লাহ। গাড়ি বাড়ি টাকা পয়সা নারী ছেলে মেয়ে কাবা কুরআন
শুধু তাই নয়, তোমার জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে মহব্বত করতে না পারবে সে পর্যন্ত ইমানদার হতে পারবে। আর আমার উম্মতের জন্য, তার উম্মতের জন্য বলে দিয়েছেন আশাইকু ফি কাউমিহি কান্নবী ফি উম্মতিহি। একজন ভক্তের কাছে তার পীর হলো তেমন আমার রাসূলুল্লাহ গোটা উম্মতের কাছে হলো যেমন। আমার পীর যাহা বলবে আমি তাই ফরজ বুঝি না, সুন্নত আমার মুর্শিদ যাহা বলবে। ইমানে তো হস্তা না, 300 টাকা দিলে পারে 40 দিন ঘুরে যায়। ভাইজা তার আগে একটা প্রশ্ন করে লই। কি প্রশ্ন করব? সেই প্রশ্ন সূরা বাকারা আয়াত নাম্বার 187। রমজান মাসে তোমাদের জন্য স্ত্রী বৈধ করা হলো, তোমরা তাহার পরিচ্ছেদ, তুমি তাহার পরিচ্ছেদ। স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। তা পোশাক কি এটা কই গেছে? এগুলি পোশাক না, তাই তো এটা লেবাস। পোশাক কি? আমার স্ত্রী আমার পোশাক, আমি আমার স্ত্রীর পোশাক। আর সূরা আরাফের 31 নম্বর আয়াত, প্রত্যেক সালাতের সময় সুন্দর পরিচ্ছেদ পরিধান করিবে, আহার করিবে, পান করিবে, অপচয় করিবে না। বাবা, এই যে আপনার মা আমার পোশাক, আমি তার পোশাক, এই যে কোন সময় পড়ে কোন নামাজ পড়বে এটা আপনার কবেন? কোন নামাজের কোন পোশাক? আমি খাবো কি, পান করুম কি? এটা হলো চাবায়ে খাই, যেটা ওটা খাওয়া কয়, তাই তো কয় নাকি? যেটা চাবায়ে খায় ওটা কি কয়? খাওয়া। আর যেটা গিলে খায় পানি পান করে, পানি খায় না, তাই না? তাহলে বলছে খাও, পান করো, অপচয় করিও না। আমি খাবো কি নামাজের মধ্যে, পান করব কি, অপচয় করবো না কোনটা? ছাবড়া বাড়তে আসে কি মাসে নামাজ, ওই নামাজ আদায় করে যেই জহনা রে, আদায় করে যেই জহনা, আসে গে মাসে নামাজ। মাসুকের যে হইল আসে কি, মাসুকের যে হইল আসে কি, সালাদ কায়েম নাই কে বাকি, সালাদ কায়েম নাই কে বাকি, রূপ দেখিয়া হয় ফানা, আসে কি মাসে আদায় করে যেই জনা রে, আদায় করে যেই জনা, আসে কার মাসে গেরনা। আদায় করে যেই জোনা রে, আদায় করে যেই জোনা, আসে কি মাসে কি নামাজ। প্রিয় নামাজি হইল যে জনা, যে জোনা
মাঝি হইলে যে জঙ্গা যে জঙ্গা ওই রূপ দেখে রক্ষুটা জুড়াই চেষ্টা করে জলিল কাবায় চেষ্টা করে জলিল কাবায় চেষ্টা করে জলিল কাবায় অন্য জায়গায় সে যায় না আশেকার মাসে গের নেওয়া আদায় করে যেই জনারি আদায় করে যেই জনা আশেকার মাসে গের নেওয়া তার হইয়াছে সালাতের হইলো কান্দে গানা তার হইয়াছে সালাতের হইলো কান্দে গানা আছে তোমার সেই নামাজ নামাজ আদায় করে যেই জনা গো আদায় করে যেই জনা আছে তোমার সেই নামাজ মুমিনে কলমে আল্লাহ সামনে দেখে নূর তাজেল্লা রে মুমিনের কলমে সামনে দেখে নূর তাজেল্লা রে হইয়া গেছে অলি আল্লাহ হইয়া গেছে অলি আল্লাহ বাউল রহমানের ভোগ যায় না আসে কি মাসে গের নামা আদায় করে যেই জনা রে আদায় করে যে জনা আসে গের মাসে গের নামা নামাজ আদায় করে যেই না গো আদায় করে যেই না আসে কি মাসে কি না আসে কি মাসে কি নামাজ নামাজ আদায় করে যেই না গো আদায় করে যেই না আসে কি মাসে কি নামাজ মহাজনী গানের ছন্দ দিলাম গো সারিয়া গানে গানে কথাগুলি আমি গেলাম বিবরিয়া একটা প্রশ্ন করে গেছি আমার বাবার ধারে আশা করি কথাগুলো বুঝাইবে আমারে আরো একটা প্রশ্নই আমি পরিবারে চাই আশা করি জবাব দিবে বাবা মনে ভাবি তাই প্রশ্ন করি আমি সবার ধারে আশা করি সুন্দর মতন বুঝাইবে না আমারে ছোট কি প্রশ্ন করব সেই প্রশ্নটা হলো আমরা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য ও মা খালাকাতুন জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন ইনসানকে তৈরি করেছে আমার ইবাদত করার জন্য হ্যাঁ কার ইবাদত আল্লাহ কার ইবাদত আল্লাহ নামাজটা কার ইবাদত আল্লাহ রাখ বাবা নামাজটা কার ইবাদত রোজা হজ যাকাত এ আল্লাহ আমি না করলে আল্লাহ আমার মাফ করে দিব না না করলে আমারে আল্লাহ ভালোবাসবো কথা কর না কেন ভালোবাসবো না তাহলে এটা আমার ইবাদত আমি নামাজ পড়বো আল্লাহ আমার নিয়ামত দান করবে বাবা আমি রোজা করবো আল্লাহ আমাকে পুরস্কার দিবে তাহলে এটা আমার কিন্তু আল্লাহ বলছে আমার ইবাদত করবার আমি জানতে চাই আল্লাহর ইবাদত কোনটা এই নামাজ পড়বেন আপনি বলতে পারবেন গুনাহ মাফ হয়ে গেছে হজ করলে হ্যাঁ রোজা করলে কিন্তু আল্লাহ বলছে একটা ইবাদত যদি করো আমি তোমার সব গুনাহগুলি মাফ করে দেব সুবহানাল্লাহ সেটা আপনি আমাকে দয়া করে বোঝাবেন আর আপনি মিলাদ কিয়াম করেন কিনা
না আপনি হুইয়ে হুইয়ে পড়েন, এ বাবা, আপনি দাঁড়ায় কিয়াম করেন, মিলাদ পড়েন, না ওই খালি এই তোমরা এটা করো কি দরুদ ইব্রাহিমটা পড়ো, 3টা সূরা ইখলাস পড়ো, সূরা ফাতিহা পড়ো। হ্যাঁ, আপনি কোন পন্থী? বাবা আপনি কি এই পন্থী না দাঁড়ানো পন্থী? কি বাজান ঠিক না? এটা আমাদের সমাজে এটা বর্তমান বেশি ফেরকা হচ্ছে। আপনি বিষয়টা একটু বুঝাইলে মানুষ একটু জ্ঞান লাভ করতে পারবে। আর একটা গান করে বসে যাব। আল্লাহ রাসূলের বিধিবিধানকে লঙ্ঘন করে কখনো মানুষ ধার্মিক হতে পারে না। সেটা শরীয়ত হোক, তরিকত হোক, হাকিকত হোক, মারুফত হোক, যে পথ যে মতে হোক না কেন, আল্লাহ রাসূলের বিধানকে কখনো ওভারটেক করে কখনো সে কামিয়াবি হাসিল করতে পারে না। এবার দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো নিজেকে ভালোভাবে উপস্থাপন করা, নিজেকে ভালোভাবে তৈরি করা। নিন্দা গিল্লা, পরচর্চা, পরনিন্দা, এটা যেমন ময়লা থেকে নজিস্কিয়া টোকায় খাওয়া যেরকম, তার চেয়েও নিকৃষ্ট কাজ হচ্ছে পরনিন্দা করা, পরচর্চা করা। যে মানুষটি খারাপ হয়েছে সেই খারাপের কথা যদি আমার ভালো মুখ দিয়ে বলি, আমি কিন্তু নিজেও ভালো থাকতে পারবো না। আমার চেষ্টা করতে হবে আমার নিজেকে কিভাবে পরিশুদ্ধ পরিমার্জিত রাখতে পারি। আমি প্রত্যেকটা কথার পিছনে কিন্তু কথা রাখছি। তো আজকে ফকির আবুল সর বাবা, যে আমি জানি না কোন মতামত নিয়ে আসছে, এই যে শরীয়ত মারফত গান করতেছেন আজকে, এটা মনে হইতেছে এটা আম করছে ভালো গায় যারা ওই যে এখানে সেখানে যারা গান টান করে না, ফকিররা জিকির করে, বেড়া ভাঙ্গা বাইরে পড়ে, মুন্সিরা পরের বাড়ি খায়, হ্যাঁ মোল্লারা সারা জীবন খায় যায় আর নিজেরা খাওয়ায় না, এই সমস্ত কথাবার্তা দিয়ে মূলত একজন আরিফ দেওয়ান, একজন ফকির আবুল সরকারের কাছে মানুষ এটা আশা করতে পারে না। আমাদের কথাবার্তা ওজন হতে হবে অনেক সাবলীল, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত মায়াবী, অত্যন্ত হৃদয়ে গ্রাহী, যে কথাগুলো মানুষ শুনলে ঘুমন্ত মানুষ জাগৃত হয়ে যাবে, অসত্য পথ ত্যাগ করে তার সত্য পথকে ধারণ করবে। এবার আমার কাছে প্রশ্ন করেছেন, বাবাজির জবাব দেবেন আল্লাহ বর্তমানে কোথায় আছে? আমি তার জবাব দিয়েছিলাম, পৃথিবীতে যাহা নিত্য, যাহা সত্য, যাহাই সুন্দর, তাহাই আমার প্রভুর অবলীলার হাসি, সৌন্দর্য। এবার আসা যাক, পবিত্র হাদিস কুরসিতে বলেছেন, আলা কুল্লে সাইন কাদির আলা কুল্লে সাইন মহিত, আল্লাহ ফলে ফুলে গন্ধে সর্বগটে সর্ব জায়গায় বিরাজিত। সে ফুলেও আছে, ফলেও আছে, বৃক্ষেও আছে, সে গন্ধেও আছে। ঠিক আপনি অস্বীকার করেন? অস্বীকার করার কোনো অবকাশ নেই। সে বিধায় আল্লাহ তোমার মাঝেও আছে, আমার মাঝেও আছে। কারো মধ্যে সে প্রস্ফুটিত বিকশিত, কারো মধ্যে সে অন্ধকারে সে পর্দা দিয়ে আবৃত করে রেখেছে। সে প্রভু সত্তাকে প্রতিষ্ঠিত করতে পারে না। যাক, আমি এত কথা বলবো না। প্রশ্ন তুমি করেছো, আমি তোমার প্রত্যেকটি প্রশ্নের জবাব দেবো। আমি অনুরোধ করবো, যদি গান গাইতে গাইতে আজান দেয়, আজান বন্ধ করে দেবো। আজানের পরেও যদি সময় আমরা থাকে, আপনারা বসেন, আমি প্রত্যেকটি কথার জবাব দিয়ে এখান থেকে বিদায় নেব। যখন মেলামেশা করে সেটি একটি সময়, এটা বিধিরই বিধান, এটা হচ্ছে যৌবিক চাহিদা। এই যৌবিক চাহিদার মাধ্যমেই প্রভু সৃষ্টি জগতে মানব বাগানকে সৃষ্টি করিয়াছেন। তবে সেখানে কিছু সিস্টেম নিয়ম আছে। বাজান, আল্লাহ রসুলের মহব্বত ছাড়া সেই কর্ম যদি কেউ করে, আল্লাহ রসুলের নাম ছাড়া, বিসমিল্লাহির রহমানির রাহিম ছাড়া যদি কেউ জমির মধ্যে বীজ বপন করে, ওইটা বাজান তুষ হয়ে যায়, তাতে চাল হয় না। কারণ বিশ্বাসীদের সাথেই প্রভু আছেন। যে বিশ্বাস করে না তার সাথে কোনো কথা নেই। যে বিশ্বাস করেন, নামকে বিশ্বাস করেন, তার মধ্যেই সে সুফল পেতে পারেন। তো আমি ছোট্ট একটি গান অল্প অল্প করে করবো, তারপরে অন্যগুলো কথা আছে, আমি তার জবাব দেওয়ার চেষ্টা করবো। একটু মেহেরবানি করে নীরবতা পালন করবেন। বাজান, রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, এই ইবাদত মানুষকে সঠিক পথে নেবে এবং তাকে জান্নাতবাসী করবে, নাকি? এটাই তো বিষয়।
কিন্তু প্রেম দর্শনে আমরা বলি আমরা দোজখরে ভয় পাই না, জান্নাতেও আশা করি না, আমরা চাই প্রভুর দয়ার ভালোবাসা, আমরা চাই প্রেম। লাভ ইজ গড, গড ইজ লাভ। প্রেমই পরম, পরমই প্রেম। যেখানে প্রেম সেখানেই আল্লাহ, যেখানে আল্লাহ সেখানেই প্রেম। প্রেম ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্র্যান্টেড নয়। যেখানে প্রেম আছে সেখানে ইবাদত আছে। বাজান, এখন প্রশ্ন হলো, এটা তো আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য। আমার নামাজ রোজা আল্লাহ বেহেস্তে যাবে এরকম তো কোনো বিষয় না। আমি যদি আল্লাহর ইবাদত বন্দিগি করি, আমি পরকালে জান্নাত পেতে পারি যদি মালিক আমার কপালে রাখে, এটা আমার আলোচনার বিষয় না। কিন্তু আমার কাছে প্রশ্ন করেছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি প্রশ্ন? যে বাবাজি, আমি আপনার কাছে জানতে চাই মূলত আল্লাহ কোন ইবাদতে খুশি? প্রশ্ন করছে না? কি জবাব নেবেন না গান শুনবেন? জবাব নিতে হবে। এই জবাব দেওয়ার পরে সময় থাকলে গান গাবো। মানুষ কর্ম করার আগে তাকে নিয়ত করতে হয়, ইন্নামাল আমাল বেনিয়াত। নিয়ত যদি তার সঠিক হয়, সাধনায় তার সিদ্ধি হয়। নিয়তে যদি ভেজাল থাকে, তার সাধনার মধ্যেও ভেজাল থাকে। এবার আসা যাক, একটা হচ্ছে ইনসানিয়াত হক, একটা হচ্ছে আল্লাহর হক। আপনাদের কাছে প্রশ্ন করি, আমি যদি আমার বাবাজি আবুল সরকারের কাছ থেকে 5,000 টাকা দান নেই, এইটা যদি আমি তাদের পরিশোধ না করি, আল্লাহ আমার মাপ দিব? দেবে না। আমি যদি কারো অন্তরে কষ্ট দিই, সে যদি আমাকে ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করতে পারবে? আল্লাহ অনেকগুলো কাজ করতে পারে না। আমি যদি সন্তান হয়ে পিতামাতাকে খেদমত না করি, পিতামাতার অন্তরে কষ্ট দেই, আল্লাহ আমারে মাফ করতে পারবো নি? এইটা হচ্ছে ইনসানিয়াত হক। এবার আসেন, যতক্ষণ পর্যন্ত মানুষ ইনসানিয়াত হককে প্রতিষ্ঠিত করতে পারবে না, তার কোনো ইবাদতই আল্লাহর দরবারে কবুল হবে না। বুঝাইতে পারছি? ইনসানিয়াত হককে প্রতিষ্ঠিত আগে করতে হবে। আমার কথাগুলো হয়তো বুঝতে সমস্যা হতে পারে। ইনসান মানে মানুষ, মানুষের যে অধিকার, এই অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে এসেছেন প্রফেট, মেসেঞ্জার, নবী এসেছেন, পয়গাম্বর এসেছেন আল্লাহর ওলিয়া উলিয়া পীর মাশায়েখ। কেন এসেছেন? একটা মাত্র কারণ, সেটা হলো হিউম্যান রাইটস, মানব অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। মানব অধিকারকে যে প্রতিষ্ঠিত করতে পারলো না, তার শরীয়ত নাই, তার তরিকত নাই, তার হাকিকত নাই, তার মারুফত নাই, সে হিন্দুও না, মুসলিমও না, বৌদ্ধ না, সে মানব নামের কলঙ্ক, পশুর চেয়েও সে নিকৃষ্ট। রাখলাম। বাপ, তুমি আগামী দিনে যদি আমার সাথে শরীয়ত মারফত গান কখনো হয়, তো তোমার একটু চিন্তা ভাবনা করে গান করে দেবো যে ফরিদপুরে তুমি জাগলোকে গান টান করো বাবা, ওইভাবে আমার সাথে গান গায়ও না। আর ওইভাবে গান গেলে তোমার সাথে আমি গান গামই না। কারণ দুইটা ভালো কথা শুনতে আসছি, ভালো কথা দুইটা বলতে আসি। এই ভালো কথা যদি শুনতে না পারি, বলতে পারি গিল্লা চর্চা, এই মোল্লারা মসজিদে মাদ্রাসা এইটা ওটা করে, আমার কানে কানে কইছে শালার পুত বাপ ডাকায় দিতাম আজকা। আমার এলাকায় তুমি আইছো, আমার এলাকার বদলাম হইব, এই জন্য আজকে ছাইড়া দিলাম। তুমি যেটা কইছো এটা মানুষের কাছে কইলে তোমার বিপদ আছে কপালে। তো বাজান, পরনিন্দা পুত্র শোক দিনে দিনে বাড়ে রোগ। এই পরনিন্দা করো না, নিজের সমালোচনা করো। যে আত্মসমালোচনা করতে পারে, নিজেকে যে গবেষণা করতে পারে, সে হচ্ছে বড় গবেষক। যিনি আত্মার সমালোচনা করতে পারে, সে হচ্ছে সবচেয়ে জ্ঞানী এবং গুণী এবং সে মানি। সে বিদায় নিজের সমালোচনা করো, অন্যের কথা বলে লাভ নাই। আমরা ফকিরা ভালো ছিলাম, ভালো আছি, ভালো থাকবো। এই ফকিরা খোদার দিদার কীভাবে লাভ করবে, আমরা কোন কর্ম করলে মারুফতকে হাসিল করে মাওলার কাছাকাছি যেতে পারবো, এই বিষয়টা আমরা আলোচনা করি। ওই মৌলবী এইটা করলে ওইটা করলে এইটা বাবাজান করলে কিলাকিলি শুরু হবে, মারামারি শুরু হবে। তাই বলছি, ফেতনা ফেসাদ সৃষ্টি করে তোমার আমার মতো পোশাকধারী ব্যক্তিরা। সাধুর পোশাক গায়ে দিয়ে চুরি করে। লালন সাইজি গান তুমি বলেছ, সত্য বল সুপথে চলো ওরে আমার মন। সত্য বলার কথা তো শরীয়তই বলছে। কি বাজান? সুপথে চলতে বলছে, সত্য কথা বলতে বলছে, এটা আমার শরীয়তের বাণী। এই বাণীটা শুধু শরীয়ত হবে কেন, তরিকত, হাকিকত, মারুফত, সর্বধর্মের সর্বশ্রেণীর মানুষের জন্য এই কথাটা প্রযোজ্য। যাহা সত্য তাহাই ধর্ম, যাহা মিথ্যা তাহাই পাপ। তো গানটি আমি করি, দেখা যাক কি হয়। তুমি আল্লাহু আল্লাহু জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি জলিল জব্বার, তুমি কাদের গাফফার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। তুমি আল্লাহু আল্লাহু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণ। তুমি আল্লাহু আল্লাহু, তুমি
সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া মাটির আদমকে যখন সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি তোমার চিন্তা চেতনায়, তোমার আদর্শে, তোমার প্রকৃতিতে, তোমার আচারে ব্যবহারে তোমাকে নিজেকে সত্য মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। এই জন্যই আদমকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ দিয়েছেন। তাই বলেছেন ফিল আর যে খলিফা, একমাত্র মানুষ হচ্ছে আমার প্রতিনিধি। তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিয়ে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায় সাগরে। মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায় সাগরে। কানে ছিল যে তাই ভাই সে পাশে পেল যে আশ্রয়। আরে দিল জ্ঞান বন্ধ দিল আশ্রয়। কানে ছিল যে তাই ভয় সে পাশে পেল সে আশ্রয়। দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া। নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা দিল ইসমে আজম দিয়া। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া। দমে দমেতে হত্যা করে সেই ইসমে আজম। বেগুনেতে হজম করেছে ইসমে আজম। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আজম দিয়া। দমে দমেতে হত্যা করে সেই ইসমে আজম। হজম করেছে ইসমে আজম। দমে দমেতে হাতম পরে সেই ইসমে আজম। মাঝে উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। সুখের জামিনী ছিল আসল গভীর হইয়া। শরীয়ত মারফতের পালা শুনতেছেন আপনারা। আল্লাহ রাসূলের আমার সলেমান শাহর আশেকান হইয়া। আমার যাহা প্রশ্ন ছিল সুন্দরভাবে তার জবাব দিয়া যায়। আমার কাছে প্রশ্ন করে ভুলে নাই এই হত ভাগায়, ভুলে নাই এই হত ভাগায়। আরে এই হত ভাগায় ভুলে নাই এই হত ভাগায়, এই হত ভাগায় ভুলে নাই এই হত ভাগায়। আমার কথা ছিল পূর্বে কথা টানা লোকাবি না, কিন্তু যুক্তি তর্কের মাধ্যমেই শরীয়ত গানটা করতে হয়। তবে কুতর্ক নয়, এটা যেন সুতর্কে থাকে। তাই গাছের গোড়ায় কি আছে? বিসি।
গ্রামের পরেও গ্রাম আছে, দেশের পরেও দেশ আছে, কথার পরেও কথা আছে। গাছের গোড়ায় বিচি, তো এই বিচির মধ্যেই তো গাছ। আমিও বাবা মানি তোমার কথা, কিন্তু এই বিচির চোকলাটা যে আছে, এই চোকলাটা ফালাই দিলে গাছ হইবনি। ওই চোকলাটাই আমার শরীয়ত। টাকার দাম বেশি না বাক্সের দাম বেশি? টাকার দাম বেশি। যে বাক্সে টাকা রাখে বলে এটা টাকার বাক্স। তো মূল্যবান টাকা রাখতে হলে বাক্সের প্রয়োজন আছে। তোমার মারুফতকে শরীয়তের আবরণ দিয়ে আবৃত করে রাখছে বলে তুমি মূল্যবান। কি বাজান, কথা আসে না? তা আমি কবো না ফকিরা জিকির করে বেলা ভাঙ্গা বাইরে পরে বেটা এই 3 টাকা দামের কথা তো এখন কর সময় না। এখন গান গবেষণা করার বিষয়। এখন চোখ বন্ধ করে গান গবেষণা করি। সারা জীবনে পাল্লাপাল্লি করছে। আল্লাহ মালিকদম সব বলছে পাল্লা দিয়ে আল্লাহরে পাওয়া যায় না রে। পাল্লা ছাইরা দিয়া খোদাকে প্রেমের মাধ্যমে লাভ করতে হয়। এই প্রেমটাকে প্রতিষ্ঠিত করতে হয়। আত্মকে সমর্পণ করতে হবে, এইটা আমার শরীয়ত দিয়েছে বিধান। প্রমাণ রইয়াছে বাজান আল্লাহর পবিত্র কোরআন। আমি একবার নয়, আমি শত সহস্রবার মানি রে বাপ। আমিও সেই নিবেদিত মানুষ। আমি একজন কাবেল মসজিদে হাতে হাত থেকে বায়াত গ্রহণ করেছি। সে বিধায় তুমি আমাদের কেন্দ্রে কইরা ওই যে যারা কুকর্ম করে, মারামারি করে, লাঠালাঠি করে, ওই তাদের কথা যদি তুমি একটা ভালো মানুষের সাথে বলো, তাহলে তোমার কথাটা যথার্থ মূল্যায়ন হবে না। ব্যক্তি অনুসারে তোমাকে কথা বলতে হবে, তাইলে বুদ্ধিমানের জ্ঞানী লোকের বহিঃপ্রকাশ ঘটবে। বাজাও। বাইপাস কিডনি, হৃদরোগ, বাংলা বলে হৃদরোগ, ইংরেজি বলে হার্ট। কিডনি যেখান থেকে খাবার খাদ্য ফিল্টার করা হয় এটাকে কিডনি বলে। পরিপাকতন্ত্র মানে লিভার, পাকস্থলী। কয়েক কিডনি ট্রান্সফার হয়। হার্টের চিকিৎসা তো আগে হয়নি, এখন হয়। বরং তোমার একটা তথ্য দিয়ে রাখি, আজ থেকে 450 বছর আগে একজন সুফিবাদের আলেম, তার নাম ইবনে সিনা, এটা ইতিহাস, হিস্টোরি। আজ থেকে 450 বছর আগে ইবনে সিনা এক ব্যক্তি পারস্য দেশে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সর্বপ্রথম দয়াল নবীর সিনা চাককে কেন্দ্র করে ওইটাকে গবেষণা করে তিনি মানুষের যে অপারেশন করতে হয় এই শৈল চিকিৎসাটা আবিষ্কার করছে ইবনে সিনা। তিনি একজন পরহেজগার লোক ছিল, তিনি একজন ইবাদত কর্নেলা ব্যক্তি ছিলেন। এই ইবনে সিনার মাধ্যমেই সারা বিশ্বে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছিল, সেটাকে গবেষণা করে তিনি শৈল চিকিৎসক হিসেবে তিনি সর্বপ্রথম অস্ত্রোপচার করার পদ্ধতিটা বাহির করেন। আর তার সূত্র ধরে আমেরিকা, ইংল্যান্ড, আরব দেশ সহ, ভারত সহ ওই ইবনে সিনার সূত্র ধরে ডক্টর দেবী সেটি, ব্যাঙ্গালোর সবচেয়ে বড় হার্টের চিকিৎসক, তিনি সেই ইবনে সিনার সূত্র ধরেই তার জীবনে কয়েক হাজার অপারেশন তিনি করেছেন। মূলে রয়েছে একজন সুফি সাধক, একজন আউলিয়া, একজন পরহেজগার, নাম তার ইবনে সিনা। রাখলাম, এটা আজকের আবিষ্কার নয়, এটা 450 বছর আগে। এই জায়গাতে এই কথাই আমি রাখি আবারণ। অনেক কথা বলছেন তিনি মনেরই মতন, সবাই মনেরই মতন, মনেরই মতন, সবাই মনেরই মতন, সবাই মনেরই মতন। যদি কারো গায়ে ডায়াবেটিক্স রোগী হয়, ইংরেজি বলে ডায়াবেটিস, বাংলায় বলে বহুমূত্র। আমাকে কিছু গায়ক বাইরেছে, প্রত্যেক আসরে গান থুয়াই বাইরে যায়, ওইটা ডায়াবেটিসের রোগী। গোডাউনে মাল জমাইলে ধরে রাখতে পারে না, সকালে এক্সারসাইজ করতে হয়, ব্যায়াম করতে হয়, হয়নি? মিষ্টি খাওয়া হারাম। আসলে কি মিষ্টি খাওয়া হারাম? আসলে কত ওই বেমারে আক্রান্ত, ওর জন্য মিষ্টি খাওয়া হারাম। যদি সুগার লেভেল 12-র উপরে 14, 15, 20, 22 হয়, তার জীবনের জন্য মিষ্টি খাওয়া ডাক্তার হারাম করে দেয়। মিষ্টি খাওয়া হারাম না, মূলত রোগে আক্রান্ত হইলে তোমার ভালো জিনিসটাও হারাম হয়ে যায়। জ্বর হইলে প্যারাসিটামল খাইলে যায় ভালো হইয়া। হাড় যদি কারো ব্লক হয়, ওপেন হার্ট সার্জারির মাধ্যমে অপারেশন করে ডাক্তার
ওই রক্তনালীকে দেয় সচল করিয়া, তাতে রুগী যায় ভালো হইয়া। কিডনি যদি কারো ড্যামেজ হয়, ডায়ালিসিস করতে হয় হসপিটালে যাইয়া। যদি কিডনি বাতিল হইয়া যায়, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা কিডনি ট্রান্সফার করা যায়। বাংলাদেশেও হয়, ইন্ডিয়াতে যায়। বাজান কিডনি পরিবর্তন করার লাগিয়া, পরিপাকতন্ত্র লিভার যদি কারো যায় নষ্ট হইয়া, বাজান 50-60 লক্ষ 1 কোটি টাকা খরচ করলে এই পরিপাকতন্ত্র, সিঙ্গাপুরে একটা হসপিটাল আছে রানী এলিজাবেথ হসপিটাল, ওই হসপিটালে গেলে ওইটা দেয় গো সারাইয়া, দেয় পরিবর্তন করিয়া। এবার যদি ব্রহ্মমেরুতে হয় ক্যান্সার, ক্যান্সার হইলে নাই কোনো অ্যান্সার। ইংল্যান্ডে একটা হসপিটাল আছে বাজান, ওই হসপিটালে যদি 2-2.5 কোটি টাকা খরচ কইরা ওই ব্রহ্মমেরুকে করে ট্রান্সফার, ওই ক্যান্সার হইতে ওই ব্যক্তি যায় ভালো হইয়া। এই জায়গাতে প্রশ্ন করছে বাজান আমার কৌশল করিয়া, যদি কারো স্বভাব নষ্ট হইয়া যায়, কোন ইনজেকশন, কোন ট্যাবলেট, কোন বড়ি খাইলে স্বভাব রোগ যাবে ভালো হইয়া। আমার কাছে প্রশ্ন করেছে বাজান, কৌশল করিয়া জবাব তোমার দিব সবাই দিয়া। আপনি জবাব দেবেন? জবাব দেবেন নি? স্বভাবের রোগ হইলে এটা কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো চিকিৎসক তার চিকিৎসা দিতে পারে না। কোনো ঔষধে সেই রোগ ভালো হয় না। তবে সেই রোগটা ভালো হয় কিভাবে? শেখ সাদি বলেছেন, এক জামানা সাহাবাত 7 সালে তাওয়াতে বেরিয়া, এক জামানা সাহাবাত 7 সালে তাওয়াতে বেরিয়া। তুমি 100 বৎসর ইবাদত করে তোমার চরিত্র ভালো করতে পারো নাই, তুমি যদি কোনো আল্লাহর পরহেজগার বান্দার সাথে একটি রাত্র যাপন করো, সঙ্গ করো, তোমার সমস্ত জীবনের ব্যাধি ভালো হয়ে যাবে। পরশের ঘর্ষণে কাঁচা লোহাও পরশ হয়ে যায়। তাই বাজান, সত্য মানুষের সঙ্গ করলে অনিত্য, দেহটা অনিত্য থাকে না, সেটা নিত্য হয়ে যায়, পবিত্র হয়ে যায়। এই পর্যন্ত মোটামুটি আমি রাখি বারণ, নামের সুদাই এই জগতে করতে হবে ভক্ষণ। আমার কাছে প্রশ্ন করছে আমি কিয়াম দরুদ বিশ্বাস করি কিনা, পড়ি কিনা। তুমি একটু পড়তে, আমি যদি না দাঁড়াইতাম তাইলে তুমি বুঝতে পারতাম আমার প্রশ্ন করার দরকার ছিল না, যে আমি ওই আদর্শের মানুষ যারা কিয়াম দরুদ মানে না, বিশ্বাস করে না। বাজান রাখ, এই বাংলাদেশ 1971 সনে স্বাধীন হয়েছে। এর পূর্বে এই দেশটার নাম ছিল কি? পাকিস্তান। পাকিস্তানের পতাকার বাংলাদেশের পতাকা কি একরকম নাকি? পাকিস্তানের পতাকা চান্তারা, আমাদের তো লাল সবুজের পতাকা। আচ্ছা, পাকিস্তানের আগে এই দেশটা কি ছিল? ব্রিটিশ ছিল। ব্রিটিশের পতাকা কি আমাকে ওই পাকিস্তান বাংলাদেশের পতাকার মতো? নাই। আচ্ছা, ব্রিটিশের আগে কি ছিল? মোগল সাম্রাজ্য। কি ছিল? মোগল সাম্রাজ্য। এই মোগল সাম্রাজ্যের পতাকা ব্রিটিশে ব্যবহার করে নাই, ব্রিটিশের পতাকা পাকিস্তান ব্যবহার করে নাই। পাকিস্তানিকে যখন খেদাইছি আমরা, দেশ যখন স্বাধীন করছি, এখন আমাদের লাল সবুজের পতাকা। বাজান, বাংলাদেশে সবচেয়ে কম দামি কাপড় দিয়ে বানায় ন্যাশনাল ফ্ল্যাগ, জাতীয় পতাকা। কথা সত্য না মিথ্যা? পলেস্টারের পাতলা কাপড় 3 টাকা গজ, কিন্তু এই 3 টাকা গজের কাপড়ে যখন উড়ায়, এইটা যদি কোনো বাংলাদেশের নাগরিক যদি সম্মান না করে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয়। হয়নি? রাষ্ট্রদ্রোহী মামলা হয়। রাষ্ট্রদ্রোহী মামলা সর্বনিম্ন সাজা হলো 12 বৎসর। আর যে নবী মুহাম্মদকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না। বাংলাদেশ আছে, এর আগে পাকিস্তান, পাকিস্তান থাকতে পারেনি, ছিল ব্রিটিশ, ব্রিটিশ থাকতে পারেনি, এর আগে ছিল মোগল সাম্রাজ্য। এটা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী পতাকাকে যদি কেউ সম্মান না করে, তার রাষ্ট্রদ্রোহী মামলা খাইতে হয়, 12 বৎসরের জেল। আর যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না, সেই নবীকে যারা দাঁড়ায় সম্মান করবে না, তারা নবীর উম্মত না, আল্লাহর বান্দাও না। তাই খাঁটি নবীর উম্মত হতে হলে নবীকে সম্মান প্রদর্শন করতে হবে, আল্লাহকে মানতে হবে। তাই আমি দরুদ পড়ি, কি আমার বলি, না হয়ে ফেরেশতা খোদা
না হয়ে নবী দুনিয়ায় আপনার তার তরে শুকুর হাজার বার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা নবীজি উম্মতের কান্ডারি নবী চিনল না আবু জাহেলে চিনল না আবু লাহাবে চিনিল বনের হরিণী চিনিল হযরত বেলালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম আলাইকা بكماله كصفات جاب زمانه حسنات جميع خصاله صل عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين শুধু আমি মানি না এই আসলে যারা গান শুনতে আসছে প্রত্যেকে আমার নবীকে সম্মান করে মনে বড় আশা ছিল আমি যাব মদিনা